আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এআইটি অনলাইন গ্রাফিক ডিজাইন কোর্সে। আমি ইস্তেক ফেরদৌস, মাস্টার ট্রেনার এআইটি গ্রাফিক ডিজাইন। তো আজকে আমরা শিখতে যাচ্ছি ফটোশপে ডকুমেন্ট কিভাবে ক্রিয়েট করব। তো ডকুমেন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে বা সেট আপ করার ক্ষেত্রে আমরা প্রথমে ফটোশপটি আমাদের ওপেন করব। যেমন আমাদের এখানে উপরে ফটোশপ সিসি, ডাবল ক্লিক করে আমরা এটাকে ওপেন করব। তো আমাদের এই যে ফটোশপের ইন্টারফেস খুলে গেল। আমরা গত ক্লাসে এটার ইন্টারফেস সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ফটোশপে কিভাবে একটা ডকুমেন্ট সেট আপ করবেন। ফটোশপে ডকুমেন্ট সেট আপ করার জন্য আপনারা ফাইল মেনু থেকে নিউতে চলে যাবেন। নিউতে ক্লিক করলে এরকম একটা ডায়লগ বক্স আসবে। আর যদি আপনি নিউ থেকে না যান, কিবোর্ড কমান্ডের মাধ্যমে যান, আপনি Ctrl+N চাপলে দেখেন এভাবে আসবে। এক্ষেত্রে আপনার যেটা করতে হবে, নেমের জায়গায় নাম দিতে হবে। মনে করেন আপনি একটা ব্যানার ডিজাইন করবেন, আপনি BANNER ব্যানার DESIGN ব্যানার ডিজাইন আপনি এখানে টাইপিং করে লিখে দিলেন। এরপরে আপনার থেকে এখানে দেখতে হবে হচ্ছে হাইট ওয়েট কত নেবেন। যেমন এখানে পিক্সেলেও নেওয়া যায়, ইঞ্চি, সেন্টিমিটার্স, মিলিমিটার্স, পয়েন্ট। তো বাইরের দেশে বলতে US, তারপর কানাডা, এগুলোর মধ্যে বেশিরভাগ ইঞ্চি ইউজ করা হয়। ঠিক আছে, আমাদের বাংলাদেশে আমরা ভালো বুঝে হচ্ছে ইঞ্চি। তাহলে আমরা ইঞ্চিতে ক্লিক করব। দেন এখানেও নিচেতেও ইংলিশ আছে। তো কত ইঞ্চি বাই কত ইঞ্চি আমরা এই জিনিসটা নিব। মনে করেন আমি নিতে পারে হচ্ছে 8 ইঞ্চি বাই 4 ইঞ্চি একটা আমি ডকুমেন্ট সেট আপ করবো। এখন আছে রেজুলেশন কত নিব। আচ্ছা, আমরা যে ডিজাইনটা করব, ডিজাইনটা যদি মনে করেন কোন একটা ডিজিটাল স্ক্রিনের জন্য হয়ে থাকে, মানে ডিজিটাল স্ক্রিন হতে পারে, মনে করেন আপনার ডিজাইনটা কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি আপলোড দিবেন, আপনার ডিজাইনটা আপনি কোনো ইনস্টাগ্রামে আপলোড দিবেন, আপনার ডিজাইনটা মার্কেটিংয়ের জন্য ব্যবহার করবেন ফেসবুকে, সেক্ষেত্রে এটা হচ্ছে সোশ্যাল স্ক্রিনে ইউজ করা। তো সেক্ষেত্রে আমরা রেজুলেশন 72 রাখবো। ঠিক আছে। আর হচ্ছে ক্লিয়ার কালার মোড আছে। কালার মোড অবশ্যই আমরা এখানে RGB সিলেক্ট করে দিব। তারপর এগুলো ইঞ্চিতে রাখবো। তারপরে হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে। দেন আমরা ওকেতে ক্লিক করব। তাহলে দেখেন খুব ইজিলি আমাদের সামনে একটা ফটোশপের ডকুমেন্ট সেট আপ হয়ে যাবে। দেখেন এই যে এটা। তো এটা হয়ে যাওয়ার পরে আমাদের এরকম ডকুমেন্টটা দেখা যাবে। তো এভাবেই আমরা ডকুমেন্টটা তৈরি করতে পারি। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আজকের ক্লাস এইটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।